বন্ধুরা, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিতে এসছে বিশাল বড় চেঞ্জ। আগে যেগুলো চেক হতো না এখনকার সময় সেগুলো চেক হচ্ছে, আর আগে যেগুলো চেক হতো এখন সেগুলো চেক হচ্ছে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য এই যে এই এপ্রিল মাসে যে নতুন আপডেট পলিসি চলে এসছে মনিটাইজেশনটাকে নিয়ে, তো সেটা তোমাদের প্রত্যেককেই জানতে হবে। না জানলে কিন্তু প্রচুর মুশকিলে পড়ে যাবে। তুমি কোনোদিন কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করলেও। বুঝতে পেরেছো? তো আমি কিন্তু পরপর সমস্ত গাইডলাইন্স গুলোকে এখানে লিখে নিয়েছি আমার খাতার মধ্যে। আমি এক এক করে তোমাদেরকে সবটাই বলবো, বুঝিয়ে দেব। তোমরা যারা এখনো চ্যানেলটাকে মনিটাইজেশন করোনি তোমরা কিন্তু অতি অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ দেখবে। আর যারা অলরেডি মনিটাইজেশন করে ফেলেছো এবং নেক্সট চ্যানেলে কাজ করছো, নেক্সট চ্যানেলটাকে মনিটাইজ করবে, তো তারাও কিন্তু অতি অবশ্যই ভিডিওটাকে দেখবে। বুঝতে পেরেছো? প্রচুর কষ্ট করার পরে যখন তুমি তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করে মনিটাইজে পাঠাও, মানে অ্যাপ্লাই করো, তারপরে যদি তোমার চ্যানেলটা মনিটাইজেশন না হয় তখন কিন্তু প্রচুর তোমাদের কষ্ট হবে। তো সেই কষ্ট যেন তোমাদের না হয় সেই জন্য তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে একদম পুরো সম্পূর্ণভাবে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পলিসিতে যা যা রয়েছে সেগুলো একদম ক্লিয়ারলি তোমাদেরকে বলে বুঝিয়ে দেবো। মানে কোন চ্যানেলগুলো মনিটাইজ হবে বা কোন চ্যানেলগুলো মনিটাইজ হবে না। বুঝতে পেরেছো? সেই জন্য আজকের ভিডিওটা একদম স্কিপ নয়, স্কিপ ছাড়া সম্পূর্ণ ভিডিওটাকে দেখো। এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। দেখো, সর্বপ্রথম একটা ইউটিউব চ্যানেল খোলার পরে যদি চ্যানেলটাকে মনিটাইজ করতে হয় তাহলে ক্রাইটেরিয়াটা পূরণ করতে হয়। তোমরা তোমাদের চ্যানেলে ক্রাইটেরিয়া পূরণ করে ফেললেও কিন্তু মনিটাইজ করতে পারবে না। এবার আমাকে অনেকেই আবার মেসেজ করে, দাদা ক্রাইটেরিয়াটা কি জিনিস, সেটা যদি তুমি না বলো তাহলে কি করে বুঝবো? তো সেটাও একটু বলে দিচ্ছি। ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া হচ্ছে, যদি তোমরা লং চ্যানেল করেছো, লং ভিডিও আপলোড করছো, তাহলে 1,000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে তুমি ফুল মনিটাইজ করতে পারবে। আর 500 সাবস্ক্রাইবার 3,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে তুমি হাফ মনিটাইজ করতে পারবে। এগুলো হচ্ছে লং চ্যানেলের জন্য। এবার শর্ট চ্যানেলের জন্য কি রয়েছে না, শর্ট চ্যানেলের জন্য 1,000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে তোমাকে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে হয়, তুমি ফুল মনিটাইজ করতে পারবে। আবার তুমি 500 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে 3 মিলিয়ন যদি শর্ট ভিউজ পূরণ করতে পারো তাহলে তুমি মনিটাইজ করতে পারবে, হাফ মনিটাইজ। বুঝতে পেরেছো? এটা গেল ক্রাইটেরিয়া। তো এখন তোমরা অনেকেই তো ক্রাইটেরিয়া পূরণ করছো, তারপরে যখন অ্যাপ্লাই করছো এক সপ্তাহের মধ্যে বা 2 দিন পরে 4 দিন পরে তোমাদের কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে, মনিটাইজ দিচ্ছে না। নানা রকম পলিসি ইস্যু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। যেন এই পলিসি ইস্যুর মধ্যে তোমাকে পড়তে না হয় সেই জন্য আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম। বুঝতে পেরেছো? তো এখন তোমরা একটু ভালো করে বুঝে নেবে যে কোন কোন চ্যানেল মনিটাইজ হবে আবার কোন কোন চ্যানেল মনিটাইজ হবে না। কেননা তোমরা তো অনেকেই পূরণ করতে পারছো। 100 জনের মধ্যে যদি 100 জন তোমরা ক্রাইটেরিয়া পূরণ করো, 100 জন কিন্তু মনিটাইজ পাবে না। যারা সঠিকভাবে কাজ করছো তারাই কিন্তু পাবে, যারা বেঠিক কাজ করছো তারা কিন্তু পাবে না। তো সর্বপ্রথম কি রয়েছে না, নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। চ্যানেলে যদি কোনো রকম কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে তুমি কিন্তু মনিটাইজ করতে পারবে না তোমার চ্যানেলটাকে। তো সেই জন্য এমন কোনো কন্টেন্ট তৈরি করো না যে তোমাকে স্ট্রাইক দিয়ে দেয়। বুঝতে পেরেছো? এটা কিন্তু মাথায় রাখবে একদম সুন্দরভাবে। উল্টো পাল্টা আজে বাজে ভিডিও করতে যাবে না, যেন কোনো রকম কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তুমি যদি না খাও। বুঝতে পেরেছো? তারপরে দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে চ্যানেলটাকে তোমাকে প্রফেশনাল করতে হবে, অর্থাৎ চ্যানেলের লোগো এবং ব্যানার। বুঝতে পেরেছো? দেখো, তোমরা অনেকেই কি করো, লোগো কাকে বলে? লোগো হচ্ছে তোমরা যে চ্যানেলটা বানিয়েছো তার একটা লোগো হয়, যেমন আমার চ্যানেলের মধ্যে আমার ছবি দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? এটাকে লোগো বলা হয়। আর হচ্ছে তোমরা অনেকেই কিন্তু যে জিমেল দিয়ে যে তোমরা চ্যানেলটা খুলছো, খোলার পরে জিমেলের যে প্রথম অক্ষর থাকছে না, যা কারোর এ থাকে, বি থাকে, সি থাকে, ডি থাকে, যাই থাকুক, সেটাই তোমাদের পড়ে রয়েছে। কোনো একটা ছবিও সেট করো না, ওটা ওরকম রাখবে না, অন্ততপক্ষে একটু নিজের ছবি অ্যাড করে দেবে, তাহলে ভালো লাগবে দেখতে। তৃতীয়ত কি, তৃতীয়ত হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। দেখো, তোমরা অনেকেই কিন্তু চ্যানেল অ্যাবাউট সেকশনের মধ্যে গিয়ে উল্টো পাল্টা লিখে রেখে দিচ্ছ, উল্টো পাল্টা লিঙ্ক ফিঙ্ক যা পারছো তাই করে দিচ্ছ। এমনটা নয়, ফ্রেশ রাখতে হবে এবং ক্লিয়ার রাখতে হবে যে তুমি অ্যাবাউট সেকশনে কি করতে পারো না, তুমি তোমার যদি আদার কোনো সোশ্যাল মিডিয়া থাকে তার লিঙ্ক তুমি ওখানে সেট করতে পারো। তারপরে তুমি কি করছো বা তোমার বাড়ি কোথায়, তোমার ডিটেলস আর কি, সেগুলো তুমি ওখানে লিখে রাখতে পারো। এর থেকে বেশি উল্টোপাল্টা কিছু নয়, কন্টেন্ট ওয়াইজ কোনো কিছু কিন্তু লেখা যাবে না। বুঝতে পেরেছো? এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে কি, তারপর হচ্ছে রি ইউজ কন্টেন্ট কিন্তু মনিটাইজেশন হবে না।
তোমরা যারা মনে করছো যে কপি পেস্ট করবে বা এখান থেকে ওখান থেকে ভিডিও কালেক্ট করে এনে তুমি আপলোড করবে তোমার চ্যানেলে, কোনোদিন মনিটাইজ করতে পারবে না। বুঝতে পেরেছো? তো সেই কারণে অন্য কারোর কন্টেন্ট না নিয়ে নিজস্ব কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো। নিজে কন্টেন্ট বানাবে, নিজে সেই ভিডিওটাকে আপলোড করবে, কারোর কাছ থেকে ধার করতে যাবে না। যেমন আমি কিন্তু কারোর থেকে ধার করে কখনো ভিডিও আপলোড করি না, যা করি নিজে করি, নিজের ট্যালেন্ট যা আছে সেটুকুই করি। বুঝতে পারলে তো? তোমরা অনেকেই এখনো পর্যন্ত ইউটিউবে 70% কি করে লোকের ভিডিও দিয়ে আমি ইনকাম করব, এখন আর সেগুলো হবে না, সেই দিন চলে গেছে। হতো 2023 সালে 24 সালে সেগুলো সবই হতো। বুঝতে পেরেছো? অন্য লোকের কন্টেন্ট একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আমি আপলোড করে দিলাম আমার চ্যানেলে, মনিটাইজ হয়ে যেত। এখন তো অনেক দূরের কথা সেগুলো। বুঝতে পারলে তো? নিজে ভিডিও করে তার মধ্যে একটু যদি উল্টোপাল্টা কিছু চলে আসে, তাই মনিটাইজ হচ্ছে না। একদম ফ্রেশলি নিজের ভিডিও হতে হবে, তবেই কিন্তু মনিটাইজ হবে, না হলে কিন্তু হবে না। তো রিইউজ একদমই চলবে না। তারপরে কি, তারপর হচ্ছে লো এফার্ট কন্টেন্ট। লো এফার্ট কন্টেন্ট মানে তোমরা যে সমস্ত ভিডিও বানাচ্ছ তার মধ্যে কোনো কষ্ট হচ্ছে না তোমাদের বানাতে, কোনো এফার্ট নেই তোমাদের। যেমন তোমরা বাসে যাচ্ছ বা ট্রেনে যাচ্ছ বা প্লেনে যাচ্ছ বা কোনো জায়গায় যাচ্ছ, ঠিক আছে, ফোনটা বের করলে, ক্যামেরাটা চালু করলে, ব্যাক ক্যামেরা, ভিডিওটা শুট করলে, সঙ্গে সঙ্গে আপলোড করে দিলে একটা গান দিয়ে। এগুলো হচ্ছে লো এফার্ট কন্টেন্ট, এসবগুলো চলবে না। এই কন্টেন্ট তুমি বানাও এরকম করে, কিন্তু সঙ্গে তোমাকে ভয়েস ওভারটা অ্যাড করতে হবে, তবেই সেই ভিডিওটা পারফেক্ট তৈরি হবে। বুঝতে পেরেছো? যে ভিডিও করতে কোনো কষ্ট লাগছে না, মেহনত লাগছে না, যেখানে তোমার নিজস্বতা কিছু নেই, ঠিক আছে, কোনো হিউম্যান টাচ নেই, তাহলে কিন্তু চলবে না। তুমি যদি মনে করে থাকো যে না তুমি একটা ডান্স প্রোগ্রামে চলে গেছো, ঠিক আছে, ডান্স প্রোগ্রামে চলে গিয়ে তুমি সেখান থেকে ডান্সটাকে তুমি তোমার ক্যামেরা বন্দি করে নিয়ে এসে তুমি সেই ভিডিওটাকে আপলোড করে দেবে তোমার চ্যানেলে, ঘন্টা কিচ্ছু হবে না। বুঝতে পেরেছো? কোনো লাভ নেই। এরকম প্রচুর চ্যানেল কিন্তু রয়েছে বা আগেও ছিল, সেগুলো কিন্তু মনিটাইজ হয়নি, আর এখন তো একদমই মনিটাইজ হচ্ছে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য এই সমস্ত কন্টেন্ট করা যাবে না। তারপরে কি, তারপর হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট। একই কন্টেন্ট বারবার করছো, বা একটা ভিডিও তৈরি করে রেখে দিয়েছো, সেই ভিডিওটাকে বারবার আপলোড করছো। অনেকে আবার কি করে, একটা ভিডিওকে তৈরি করেছে, আপলোড করেছে, ভিডিওতে ভিউজ না হলে ডিলিট করে দিয়ে আবার আপলোড করে। ঠিক আছে, এইসবগুলোও কিন্তু করা যাবে না। আর একই ভিডিও বারবার আপলোড করা যাবে না, একটা ভিডিও একবারই আপলোড করবে, সেটাকে বারবার আপলোড করা যাবে না। বুঝতে পেরেছো? তুমি একই কন্টেন্ট বানাতে পারো, কিন্তু আলাদা আলাদা তোমাকে বানাতে হবে। যেমন আমার চ্যানেলে সাবস্ক্রাইবারের ভিডিও আছে, আমি কতগুলো সাবস্ক্রাইবার ভিডিও বানিয়েছি, প্রায় 100টা মতন। এক একটা ভিডিও এক এক রকম ইনফরমেশন আছে, এক এক ভিডিও এক এক রকম ভাবে শুট করা আছে। বুঝতে পেরেছো? সেই জন্য একই ভিডিও করা যাবে না। মানে একই ভিডিও করা যাবে, কিন্তু আলাদা আলাদা ভাবে তোমায় করতে হবে। একটা ভিডিও তুমি শুট করে রেখেছো, তুমি বারবার আপলোড করে যাবে, রিপিট করে যাবে বারবার, সেটা কিন্তু করা যাবে না। বুঝতে, তাহলে কিন্তু মনিটাইজ হবে না। তো আজকে আমি আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম যে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ হবে আর কোনগুলো মনিটাইজ হবে না। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।